ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। বেশ কিছুদিন আমার ভিডিও আপলোড করতে পারিনি। আমি ছিলাম না বাড়িতে, একটু বাইরে বেরিয়েছিলাম। আমি আমার গ্রামের বাড়ি, আমার মায়ের অসুস্থতার জন্য ব্যস্ত ছিলাম। ওখানে গেছিলাম অনেক দিন, বেশ কয়েকদিন ছিলাম। আর একটু কলকাতাতেও ছিলাম। এ করে আমার ভিডিও আপলোডিং হয়নি। তো আমি বাড়ি ফিরে এসেছি, আর কোনো সমস্যা হবে না, কেননা ওখানে আমার ওয়াইফাই নেটওয়ার্ক ছিল না। তারপর যে যে নেটওয়ার্কে কাজ করছিলাম ওটা খুবই স্লো, শুধু রিলস হতো। তো ওই জন্য দেখুন গন্ধরাই লেবুটা এর মধ্যে কত বড় হয়ে গেছে। তা আমি ফিরেছি এই 3-4 দিন হয়ে গেল, কিন্তু আমি ভিডিও করতে সময়ই পাচ্ছিলাম না। আমার বাড়িতে এসেও কাজ ছিল, তো ওই জন্য কি বিজি ছিলাম, গেস্ট এসেছিল, তো এই করে আমার অসুবিধা হয়ে গেছিল একটু। দেখুন ফুল হয়েছে এর মধ্যে কত। আমি ছাদে একটা আমার গাছগুলোকে আমি দেখতাম, আসতাম, কিন্তু আমার এতটা সময় হতো না যে আমি একটা ভিডিও বানিয়ে নিই চট করে। যাই হোক, গাছটায় ফুল আসছে আবার নতুন করে, গন্ধরাজ লেবুটা। গাছগুলো একবার দেখিনি এক ঝলক। অনেক জায়গায় ফুল এসছে দেখলাম, ভিতরে ভিতরে ওই ডাউনে ফুল আছে, বোঝা যাচ্ছে না এখন। তো মেঘ বৃষ্টিও হচ্ছে। আর এটা সন্ধ্যামণি ফুল এসছে, মর্নিং টাইমে এসছি আজকে। আর দেখুন কত ফুল ফুটছে এখন। এই দেখুন কত অপরাজিতা ফুটেছে এখানে। এগুলো ডাল কাটিং হয়েছিল, ওই জন্য নতুন করে হচ্ছে। আর এখানে তো এগুলো আছেই, পুরো গ্রিন হয়ে আছে প্রচুর, যেখানে ওখানটায় আছে। এটা বেবি ডলটা, এখানে দেখুন কত সুন্দর তাজা হয়েছে। এখানে সেম আরেকটা বেবি ডল, এখানটা দেখুন তাজা। আর এখানে ওই যে স্নেক প্ল্যান্ট, ডামকিনগুলো কত সবুজ সতেজ হয়ে আছে, প্রচুর প্রচুর। এখানটায় যে আমি জড়ো করে দিয়েছিলাম, এখানটায় সব আছে। এখানটা সুন্দর দেখা যাচ্ছে না? আর দেখুন ফুল ফুটেছে কত অপরাজিতা। মর্নিংয়ে এসছি, খুব মর্নিংয়ে, ওই জন্য কত অপরাজিতা ফুল ফুটেছে দেখুন। এখানে বড় বড় এই জবা ফুল সব দিন ফোটে না, কিন্তু প্রায় দিন ফোটে। কড়ি হয়েছে দেখুন, কতগুলো কড়ি রয়েছে, তো এগুলো একসাথেই ফুটে যাবে একদিনে। আর অপরাজিতাগুলো কত সুন্দর ফুটেছে। মলি ফুল, গোলাপ, তো একটু গুছানো হয়েছে বাগানটাকে, এই দিক। আর একটু অসুবিধা হচ্ছিল, আমাদের কাজ হচ্ছিল বাড়িতে। এই যে তো এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে। ভয়েসটা পুরো ডাউনে আছে, ঠান্ডা লেগেছে একটু, ওই জন্য। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আর গাছগুলো কি সবুজ সতেজ হয়েছে। এই দিকটায় কিছু গাছ রেখে দিয়েছি একটু। আর এখানে দেখুন ট্যাঙ্কের উপরে কি সুন্দর গাছগুলো হয়েছে। এটা ডালটা কেটে দিয়েছি, অনেক বড় গাছ হয়ে গেছিল, ওই জন্য ডাল ছাটিং করে দিয়েছি। এটা অতি সুন্দর। এটা আমার প্ল্যানিং আছে, একটা রাউন্ড শেপে মাটি বানিয়ে এটাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে রাখবো। তো এটা চরম পছন্দ হয়েছে আমার। কাটিং করতে বলেছিলাম, কাটিং করে দিয়েছে সুন্দর করে। এই দেখুন এখানে গাছগুলো কত বড় হয়েছে। আম গাছগুলো এখন তো আর কিছু সমস্যা নেই। আর বেদানাগুলোও বড় হয়ে গেছে। বেদানা ফল আর হলো না। আমি ভেবেছিলাম আবার ফল ধরবে, কিন্তু এখন আর ফল ধরলো না। লেবু প্রায় প্রায় অনেক পেকে 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 শেষ হলো। খাওয়া হলো প্রচুর। ফুল হচ্ছে বেদানাটা, এখন সারা বছরই ফুল হয়, কিন্তু ফল হচ্ছে না। যাই হোক, কী করা যায়। আর এগুলো গাছগুলো কত সবুজ সতেজ হয়েছে। এটা দেখুন কত সুন্দর না হয়েছে দেখতে। আর এটা দেখুন কত সুন্দর। আর পান তো বাবারই, ফুল ফুল ফুটেছে প্রচুর। আর নিম গাছটা পাতা দেখুন। আমি সকালে রোজ আসি, তো রোজ আসি, নিম পাতা নিই, নিম পাতা কালেক্ট করি, তারপরে আপনার থানকুনি পাতা কালেক্ট করি, তারপর
পুদিনা পাতা কালেক্ট করি, এই জন্য সকালে একবার আসি, ফুল কালেক্ট করি, পুজোর ফুল। তো আর এই ছাদ, তো দেখুন কত ফুল ফুটেছে। আর নাগ চম্পা বলবেন, মানে পাগলের মতো ফুল দেয় এরা। এত ফুল প্রত্যেকে হয়, প্রত্যেক দিন তুলে নিয়ে যায় ঝুড়ি ভর্তি ফুল, আবার ভর্তি হয়ে যায়। গাছটা বড় হয়েছে অনেক, ওই জন্য দেখুন কি সুন্দর হয়েছে। নাগ চম্পা, নাগ চম্পা অতি সুন্দর। আর এখন দেখুন পুরো ইয়েতে নয়নতারাতে আর সন্ধ্যামণিতে এখানটা পুরো লাল ফুলে ভরে থাকে, দেখার মতো ফুল ফুটে। অলকানন্দা এখানটা খুব সুন্দর, আর গাছগুলো কি সবুজ। তাও তো মানে বিশেষ টেক কেয়ার করতেই পারলাম না এই সময়টা। এই দেখুন কত সুন্দর সুন্দর গাছ। আর লেবু তো প্রচুর দিয়ে দিয়েছি, গেস্ট এসছে যে তাকেই দিয়েছি। আর বাড়ি গেছিলাম, বাড়ি নিয়ে গেছিলাম আমার গ্রামের বাড়ি, মানে ছোটবেলার বাড়ি, আমার জন্মভূমি যেখানে মাতা পিতা থাকে, সেখানে গেছিলাম। তো ভাই থাকে, আরও ভাইপো থাকে, ছোট ভাই থাকে, বড় ভাই দূরে থাকে। তো ওরা অন্য জায়গায় থাকে, চাকরি সূত্রে অন্য জায়গায় থাকে। এখানে থাকে যারা, তাদের কাছে গেছিলাম। আর জয়েন্ট ফ্যামিলি আমাদের ওখানে। তো এই আর কি, কত লেবু নিয়ে গেছিলাম, আরও কত লেবু ধরে রয়েছে। তারপরে আমার সাথে বোন এসেছিল, ওকে দিয়েছি লেবু, লেবু খেয়েছি। আর পাশাপাশি দিই, এই দেখুন কত হয়েছে ভাই, প্রচুর লেবু। এই গাছটা না মন মাতানো গাছ একটা। এটা ধুতরা, আমি সকালবেলা যেগুলো কালেক্ট করি, এরকম হলদে হয়ে গেলে আমরা লেবুটা নিচ্ছি এখন। এই দেখুন খুলেই গেল, হাতে ধরলাম খুলে গেল, এরকম ধরলেই খুলে যায়। ওটা যেমন হয়েছে না, ওটা ধরলেই খুলে যাবে। তো আমার বাড়িতে অনেক লেবু জমা রয়েছে, ওই জন্য আমি কি আর নেব না, গাছে থাক, পড়ে গেলে তুলে নেব। এটা দেখুন জবা, বড় জবাটা ফুলটা ফোটে, এটা শ্বেত অপরাজিতাটা ফোটে। এখানটা কত ফুলের গাছ, এখানটা অলকানন্দা ইয়েগুলো ফুটে, কি বলে কলাবতী, প্রচুর ফুল। এখানে কয়েন সাইজটা ফোটে, এখানে দোপাটিগুলো ফুটে। আর কি গোলাপ ফুল ফুটেছিল, ঝরে গেল, ফুটে একটা মানে পুরো ইয়ে হয়েছিল, একটা ডালে প্রচুর ফুল ফুটেছিল, ভিডিও নেওয়া হয়নি। এই দেখুন কত রাজটগর। আর কারি পাতা গাছ, তো এটা তো শাল গাছ, শাল পাতা তো নেই পুজোর কাজের জন্য। আর এখানে কারি পাতার গাছটা দেখুন পুরো ছেটে দিয়েছিলাম ডালগুলো, তো আবার নতুন নতুন পাতা হয়েছে। একটু গ্রিনারি আমার খুব পছন্দ। এই দেখুন কত না হয়েছে গাছ। আর এটা তো ভাই সুন্দর, মানে সুন্দর, একে তো আমার মানে মন খুশি করে দেয়। যখনই আসি এই গাছটার দিকে আমি একবার দেখবই যে কি করছে আর কেমন আছে। পাতাগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়। দোপাটি ফুল এসছে দেখুন, সবার বাড়িতে এসছে কিনা জানি না, আমার দোপাটি ফুল এসে গেছে, অনেক দিন ধরে আসছে। এগুলো দোপাটি। এটা বড় জবা ফুলটা ফোটে। এখানে দেখুন কত 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 অপরাজিতা। আর এটা দেখুন কত সুন্দর একটা আম গাছ। আমার যেগুলো দরকার লাগে পুজোর কাজে আমি সব গাছ রাখি। এটা তো বেগুনি ফুল ফুটে, ভায়োলেট এলামুন্ডা, নাগ চম্পা চারা বসিয়েছি, যদি কারো দরকার লাগে দিয়ে নেব। এটা দেখুন। আর এখানটা দেখুন কত অপরাজিতা ফুল ফুটেছে, থকা অপরাজিতা, সাদা হোয়াইটওয়ালা। হ্যাঁ, আর এ তো হর্ষচাঁদনি তো আছেই, চেন সব শেষ হয়ে গেল ডাল কাটিং থেকে। এখানটা অপরাজিতা, মানি প্ল্যান্ট, তারপরে এমআরএস লিলি, এখানটা নিয়ে প্রচুর গাছ। আর এটা ওই বাটার লঙ্কাটা এখন লঙ্কা ধরেনি, এটা বাটার লঙ্কা গাছ, এটা অন্য একটা লঙ্কার গাছ, এগুলো একটা অন্য লঙ্কার গাছ, অপরাজিতা গাছ। এরকম করে সুন্দর একটা বাগান, দেখার মতো সুন্দর। আর পুরো দেখতে সুন্দর, সেরকম হলে মন ভালো তো লাগবেই। তো ওই জন্য কি বাগানের কাজ করতে আমার খুব ভালো লাগে। আর বাগান আমার খুব পছন্দ। প্রত্যেক দিন মর্নিং টাইমে যে আমি ফুলগুলো কালেক্ট করি না, ওটাতে আমার মন সন্তুষ্টি হয়ে যায়। তারপরে আবার যে কোনো দরকারি জিনিস, পাতা, অশ্বত্থ পাতা, তারপরে আপনার আম পাতা, তারপরে এখানে একটা শ্বেত আকন্দ, একটা ব্লু আকন্দ আছে ফুল ফুটে, ধুতরা ফুল ফুটে ভোলে বাবার জন্য। একটা সামনে বেল গাছ আছে, বেল পাতা কালেক্ট করা যায়। আর ইয়ে প্রচুর ভ্যারাইটি টাইপের ফুল ফোটে সকালবেলা। কবু, অলকানন্দা, বেগুনি আলামুন্ডা এগুলো। আর অপরাজিতা, কোমর, রেগুলার ফুটবে। সাদা ফুল বলতে নাগচম্পা, বেলি,
বেলি ফুল, যেটা আমরা বেলি বলি। আর গোলাপ ফুলটা তো ফোটে, লাল গোলাপটা এখন ফুটছে না, সাদা গোলাপটা ফুটছে। আর দরকারি পাতা যেগুলো আমি কারি পাতা নিই, আর এগুলো বিশেষ কোনো টেক কেয়ার করতে হয় না, মানে সার দিতে হয় আর টাইম টু টাইম কাটিং করতে হয়। আর প্রচুর ফুল ফলের জন্য না একটু প্রত্যেক দিন যা আমাদের মানে জল দিতে হয়। আমরা তো প্রত্যেক দিন ওই সকালবেলা 2-3 দিন পর পরেই সবজি খোসাগুলো যে জল বার হয়, সেই জল আর ভালো জলের সঙ্গে মিশিয়ে জল দিই আর খোল দিই, মাস্টার কেকের গুঁড়ো ওটা ভিজিয়ে রাখি, ওটা দিয়ে দিই। সপ্তাহে না হলেও 10 দিনের 12 দিন, মাসে একবার দেওয়া হয়ই। তো এইভাবেই গাছপালার যত্ন নেওয়া হয়। আর এখান থেকে আমরা বিশেষ কোনো অন্য কীটনাশক দিই না, যার জন্য বাগানটার যা কিছু হয় আমাদের খুবই ভালো লাগে। আর সব কিছু আমরা খাই, মানে ইটেবেল যেগুলো লিফ পাতা, সেগুলো আমরা সবসময় খেয়ে নিই। পুদিনা, থানকুনি, নিম পাতা, এইসব তুলসী পাতা, যেগুলো যেমন তুলসী পাতা খাই না কিন্তু ঠাকুরের পুজোয় দিই। পান পাতাটা খাই, যেমন পান হয় প্রচুর। আর গোড়াটা না একদম, ভয়েসটা রাত্রে ঘুমিয়েছি তো ঠান্ডা লেগে গেছে শীতে, তো মেঘলা হয়েছে ওই জন্য কি ডাউনে চলে গেছে ভয়েসটা। অনেক জায়গা ঘুরেছি তো ওই জন্য। কলকাতা গেছি একবার, মার শরীর খারাপ হয়েছিল, একটা মেজর অপারেশনের ব্যাপার ছিল। তারপর বাড়ি গেছি, তারপরে এখানে স্নান টান করেছি, ওখানে কুয়োর জলে স্নান করেছি, কলকাতাতে স্নান করেছি। ইয়েতে কলকাতায় যেখানে ছিলাম রাত্রিরে থাকতাম, জল খেয়েছি, ঠান্ডা জল, ফ্রিজের জল খেয়েছি, বাড়ি এসে জল খেয়েছি, নানা রকম স্নান টান করে। আর এই মেঘলা বৃষ্টি, চুল টুল শুকোতে যায় না ঠিকঠাক, হেয়ার ড্রায়ার লাগায় কিন্তু কি হবে, ও আবার ঠান্ডা লেগে যায় রাত্রিবেলা এসি চালিয়ে দিলে। তো এই হলো সমস্যা। আর সমস্যার জন্য শারীরিক অসুস্থতা মানে টায়ার্ডনেস আর একটু ফিভার। তো ওই জন্য কি ভিডিও করতে মন ছিল না, বিরক্তি লাগছিল, ওই জন্য করতে পারিনি। আজকে মর্নিংয়ে এসেছি আর আমার বাড়িতে কাজ হলো তো ওই জন্য অনেক বিজিও ছিলাম, তো ওই জন্য কি ঘর এখন তালা দেওয়া। তো আমার এটা এদিকটা হচ্ছে ইস সাইড, এই দিকটা আমার ভোলে বাবা থাকে এখন। এটা গ্রাউন্ড, এটা বেলকনিটা, এটা বেলকনি, ছাদ, ভোলে বাবার ওখানে জায়গা। এগুলো নতুন বানালাম, কাজ হলো বাড়িতে। এদিকে একটা খিড়কি আছে, ডোর এখনো পেন্ট হয়নি। আর এদিকে জানালা, দরজা, ডোর। বাকিটা গার্ডেনিং ছাদের, আর কিছুটা জায়গা নিয়ে একটা রুম, একটা ঘর হয়েছে। এটা এখন তালা দেওয়া আছে, যেহেতু মর্নিং এখনো তালা খোলা হয়নি, তো এই আর কি ভেতরটা আছে। এটা পুজো হয়েছে রথযাত্রার দিন বাড়িতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফুল দিয়ে শুরু করেছিলাম, ফুল দিয়ে গুড মর্নিং সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি কাজ করেছি। বাই এভরিওয়ান, বাই বাই।